ওকে, আজকে আমাদের তাহলে আলোচ্য বিষয় ইউনিট 22 থেকে 24 পর্যন্ত। ওকে, শুরুতে আমরা দেখো এখানে 22 থেকে 24 এর ভিতর থেকে 22 থেকে 24 এই ইউনিটের ভিতর থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে আমরা সেগুলোই প্র্যাকটিস করব আজকে। ওকে, এখানে 23 তে দেখো তোমাদের ইউনিট 23 তে একটা ছোট প্যাসেজ দেওয়া আছে শিহাব সম্পর্কে। আমরা এই প্যাসেজটুকু আবারও একটু রিভাইজ করে নেই, এখান থেকে আমরা কোশ্চেন বের করব এবং সেই কোশ্চেনগুলো সলভ করব। এখানে দেখো প্রথমে দেওয়া আছে শিহাব লিভস ইন ঢাকা। শিহাব লিভস ইন ঢাকা। শিহাব ঢাকা বাস করে। ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। একদিন সে তার মায়ের সাথে বাড়িতে। ওয়ান ডে একদিন হি ইজ অ্যাট হোম সে বাড়িতে উইথ হিজ মাদার তার মায়ের সাথে। দে আর টকিং তারা কথা বলতেছে বা তারা কথা বলছে। সাডেনলি হঠাৎ ইট স্টার্টস রেইনিং হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেল তো সাথে সাথে শিহাব দেখো কি করছে, শিহাব রানস টু দ্য উইন্ডো এন্ড ক্লোজেস ইট। শিহাব দৌড়ে জানালার কাছে যায় এবং জানালাটিকে বন্ধ করে দেয়। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি। এটা দেখার পর তার মা খুবই খুশি হয়। এই ছোট্ট প্যাসেজ এখান থেকে আমাদের কি কি আসতে পারে আমরা শুরুতেই এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে একটা মানে কথা উল্লেখ করেছে যে ইউজ ক্যাপিটাল লেটার এন্ড ফুল স্টপ। আমরা একটু পড়েছি আবার রিভাইজ করব যে বড় হাতের বর্ণ ব্যবহার করো এবং ফুল স্টপ ব্যবহার করো। আমরা কোথায় বড় হাতের বর্ণ বসাবো এবং কোথায় ফুল স্টপ বসাবো সেটার উপরেই তোমাদের এই ইউনিট 23 তে উল্লেখ করা হয়েছে। তো আমরা জানি এখানে দেখো সুন্দর করে লিখেছে যে সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। একটা বাক্য সর্বদাই শুরু হয় কি লেটার দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। ওকে, একটা বাক্য সর্বদাই শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। নেমস অফ পিপল এন্ড প্লেসেস অলসো স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। নেমস অফ পিপল একটা ব্যক্তি বা যে কোনো ব্যক্তির নাম and places এবং স্থানের নাম। এখানে বলছে নেমস অফ পিপল and places ব্যক্তি এবং স্থানের নামের প্রথম অক্ষর কি বসে? ক্যাপিটাল লেটার বসে। and start with a capital letter। হ্যাঁ, এগুলো শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে কোনো ব্যক্তির নাম অথবা কোনো স্থানের নাম। we use the full stop to end statements। আমরা যখন একটা বিবৃতিকে শেষ করব তখন আমরা কি বসাবো? ফুল স্টপ বসাবো। ল্যাঙ্গুয়েজ ফোকাসে এতটুকুই বলা আছে যে কোনো নাম সেটা ব্যক্তির নাম হতে পারে বা কোনো জায়গার নাম হতে পারে, নামের প্রথম অক্ষর আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব এবং আমরা যখন স্টেটমেন্ট বা বিবৃতি অথবা যদি সহজ করে বুঝি যে আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্যকে আমরা শেষ করব তখন ফুল স্টপ দিয়ে শেষ করব। ওকে, আমরা একটু লিখি খাতায়। হ্যাঁ, লিখো। দেখো এখানে আমি লিখেছি ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারের ব্যবহার। ইউজ অফ ক্যাপিটাল লেটার
প্রথমেই লিখেছি ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারের ব্যবহার, ক্যাপিটাল লেটারের ব্যবহারে প্রথমে লিখেছি একটি বাক্যের প্রথম অক্ষর বা প্রথম বর্ণ সর্বদাই ক্যাপিটাল লেটার হয়। যখন তুমি একটা বাক্য বা একটা স্টেটমেন্ট শুরু করবা তার প্রথম অক্ষর সব সময় ক্যাপিটাল লেটার হবে। নাম্বার 2, नो जरूर लिखते जरूर लिखो। নাম্বার 2 তে দেখো লিখেছি যে কোনো ব্যক্তি বা স্থানের প্রথম অক্ষর বড় হাতের অথবা ক্যাপিটাল লেটার হয়। কোনো ব্যক্তি অথবা কোনো স্থানের যখন কোনো নাম আমরা প্রকাশ করব, সরি এখানে নামে, কোনো ব্যক্তি বা স্থানের নামের প্রথম অক্ষর বড় হাতের অথবা ক্যাপিটাল লেটার হয়। নাম্বার 1 এ লিখেছিলাম একটি বাক্যের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়। তো আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসাবো তার একটা লিস্ট আমরা এখানে করতেছি। দেখো আমি এখানে লিখেছি কোটেশন মার্কস। আমরা কোটেশন মার্কস কিভাবে চিনব এখানে দিয়েছি ঊর্ধ্ব কমা দুইটি আবার নিম্ন কমা দুইটি। যদি একটা সেন্টেন্সের শুরুতে এরকম ঊর্ধ্ব কমা দুটি এবং শেষে নিম্ন কমা দুটি থাকে তাহলে আমরা এইটা মার্কসকে বলতে পারি যে কোটেশন মার্কস বা উদ্ধৃতি চিহ্ন। এই উদ্ধৃতি চিহ্ন যে সেন্টেন্সের উভয় পাশে থাকবে আমরা সেই সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি লিখব? ক্যাপিটাল লেটার লিখব। হ্যাঁ, প্রথম বর্ণটা সর্বদা ক্যাপিটাল লেটার লিখব। যদি আমরা एग्जांपले যাই, আমি তো লিখে দিচ্ছি, একটু ওয়েট করো। তোমরা কি একদম শুনতে পাও না আমার কথা? এই তোমরা কি কথা শুনতে পাও না? আচ্ছা, আমি যে বোর্ডে লেখা লিখেছি এগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ওকে, আমরা এখন ক্যাপিটাল লেটারের যে আমরা তিনটা ব্যবহার লিখেছি এগুলোকে আমরা एग्जांपल দিয়ে মানে ক্লিয়ার হয়ে নিব, বুঝে নিব। তোমাদের লেখা শেষ? মুছে দিব? এই তোমাদের কি লেখা শেষ?
ওকে আমি এগুলো ওকে লেখা শেষ করো। আমি কি লেখাগুলো মুছে দিব? তোমাদের লেখা শেষ? ওকে একটু দ্রুত শেষ করো। আমি এগুলো एग्जांपल দিয়ে বুঝাবো যে একটি বাক্যের প্রথম অক্ষর আমরা কিভাবে ক্যাপিটাল লেটারে লিখব, ব্যক্তি বা স্থানের নামের প্রথম অক্ষরগুলো আমরা বাক্যে কিভাবে ক্যাপিটালে লিখব এবং কোটেশন মার্কস গুলোর ভিতরে যে বাক্যটা আমরা লিখব সেই বাক্যের প্রথম অক্ষর আমরা কিভাবে ক্যাপিটাল লেটার করব, আমরা আজকে সেই ক্যাপিটাল লেটারের ব্যবহারগুলো দেখব। ওকে লেখা শেষ হলে আমাকে বলো যে লেখা শেষ। ওকে থ্যাংক ইউ। Example number 1. Example মানে কি? উদাহরণ। Example মানে উদাহরণ। আমি যে তিনটা তোমাদের ক্যাপিটাল লেটারের ব্যবহার লিখলাম সেই ব্যবহারের উপর কিছু एग्जांपल আমরা লিখব। উদাহরণ ওকে এখানে দেখো একটা বাক্য আমি লিখেছি যে শিহাব লিভস ইন ঢাকা। শিহাব ঢাকা বাস করে। এখানে শিহাব একজন ব্যক্তির নাম এবং ঢাকা হচ্ছে একটি স্থানের নাম। তো আমি লিখেছিলাম যে কোনো ব্যক্তি বা স্থানের নামের প্রথম অক্ষর সব সময় বড় হাতে লিখতে হবে, সেটা সেন্টেন্সের শুরুতেই হোক সেন্টেন্সের ভিতরে যেখানেই হোক একটা ব্যক্তি অথবা স্থানের নামের প্রথম অক্ষর সব সময় আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমি এখানে শিহাব এস বড় হাতে লিখেছি এবং ঢাকা স্থানের নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার ব্যবহার করে লিখেছি। সবসময় কেন বড় হাতে হয় আই? কেন বড় হাতে হয়? যদি বলবেন বলবো আগে একটু লিখো। They are talking, তারা কথা বলতেছে। এখানে সেন্টেন্সের ভিতরে কোনো স্থানের নাম বা কোনো জায়গার নাম নাই, কিন্তু একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি। আমরা জানি যে বাক্যের প্রথম অক্ষর সব সময় ক্যাপিটাল লেটার বসে। এখানে দে শব্দ দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, এইজন্য আমরা দের প্রথম অক্ষর টি, এই টি বর্ণটি আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। নাম্বার 3 আচ্ছা তোমরা এত কথা বললে তো শুনতে পারবা না কিছু, সাইলেন্ট থাকতে হবে। আমি তোমাদেরকে সাইলেন্ট থাকতে বলছি। সবাই যদি সাইলেন্ট থাকো তাহলে কথা স্পষ্ট শুনতে পাবা। এখানে লিখেছি দেখো শিহাব রানস টু দা উইন্ডো। শিহাব দৌড়ে জানালার কাছে যায়। শিহাব রানস টু দা উইন্ডো। শিহাব দৌড়ে জানালার কাছে যায়। তাহলে এখানে একটা বাক্য আমি লিখেছি, বাক্যের শুরুতে একটা নাম ব্যবহার করা হয়েছে এবং
শব্দ, এজন্য প্রথম শব্দের প্রথম বর্ণটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হয় এবং একটা নাম আমরা জানি নামের উপর প্রথম অক্ষর বড় হাতে বসে, সেই ক্ষেত্রে এখানে শিহাবের প্রথম অক্ষর এস টা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নাম্বার 4, Mita says I am going home. এখানে আমি শুরুতেই বাক্যটা দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু বাক্যের ভিতরে আমরা ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস বা উদ্ধৃতি চিহ্ন আমরা ব্যবহার করছি। আমরা কোটেশন মার্কস বা উদ্ধৃতি চিহ্নের ব্যবহার করেছি, ব্যবহার করে ভিতরে একটা বাক্য লিখছি। এই কোটেশন মার্কসের ভিতরে লিখেছি আই অ্যাম গোইং হোম, আমি বাড়ি যাচ্ছি। আই অ্যাম গোইং হোম, আমি বাড়ি যাচ্ছি। তো এটা একটা সেন্টেন্সের শেষ অংশ, কিন্তু শুরুতে এখানে বলা আছে মিতা সেজ, মিতা বলে আই অ্যাম গোইং হোম, আমি বাড়ি যাচ্ছি। তো এখন আমরা এখানে দুইটা জিনিস লক্ষ্য করব যে শুরুতেই একটা সেন্টেন্স যখন শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে এবং ইনভার্টেড কমার ভিতরের যে বাক্য সেই বাক্যের প্রথম অক্ষর আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। তো এই এটা আমি 3 নম্বর সূত্রে লিখেছিলাম যে যখন আমরা কোটেশন মার্কস ব্যবহার করব সেই কোটেশন মার্কসের ভিতরে যে বাক্যটা লিখব সেই বাক্যেরও প্রথম বর্ণ বড় হাতে লিখতে হবে, যদিও এটা একটা বাক্যের শেষ অংশ, তারপরেও আমাদের কোটেশন মার্কসের ভিতরের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। ওকে, নাম্বার 5, Saiful says you are first. Saiful says you are first. Saiful বলে যে তুমি খুবই তুমি প্রথম, এখানে দ্রুত না, তুমি প্রথম, you are first, তুমি প্রথম। Saiful says, Saiful বলে you are first, তুমি প্রথম। তো সাইফুল বলে তুমি প্রথম, যেহেতু সাইফুল বলে দিয়ে আমাদের বাক্য শুরু হয়েছে, এখানে সাইফুলের প্রথম অক্ষরটা আমরা বড় হাতে দিয়েছি এবং কোটেশন মার্কসের ভিতরে বাক্যের প্রথম অক্ষর ইউ শব্দের প্রথম অক্ষর ওয়াই, এটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। তো আমাদের এইভাবে বাক্যে ক্যাপিটাল লেটারের ব্যবহারগুলো সঠিক করে লিখতে হবে। তো আমি আবারও আরেকবার রিভাইজ করি যে যখন একটা বাক্য শুরু হবে, এখানে কিন্তু আমি 5টা বাক্য লিখেছি, 5টা বাক্যেরই প্রথম বর্ণ আমি বড় হাতে দিয়েছি, ক্যাপিটাল লেটারে দিয়েছি। এবং সেই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবা যে কোনো নাম, সেটা ব্যক্তির নাম হোক অথবা স্থানের নাম হোক, আমরা সেই নামের প্রথম বর্ণগুলো বড় হাতে দিব। স্থানের নাম হলে অথবা ব্যক্তির নাম যাই হোক, নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং 3 নম্বরে আমি লিখেছিলাম যে কোটেশন মার্কসের ভিতরের যে সেন্টেন্সটা আমরা লিখব সেই সেন্টেন্সের প্রথম বর্ণ আমরা বড় হাতে দিয়ে লিখব, যদিও এটা হচ্ছে একটা সেন্টেন্সের শেষ অংশ, কিন্তু তারপরে কোটেশন মার্কসের ভিতরের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। ওকে, তো এই ছিল ক্যাপিটাল লেটারের ব্যবহার। এবং আরো একটা কথা আমাদের লিখতে হবে যে যখন আমরা আই ব্যবহার করব, তুমি প্রশ্ন করেছিলা যে যখন আই ব্যবহার করব এবং আই এর অর্থ যদি আমি অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা সব সময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ওকে, ইউজ অফ ফুল স্টপ। আমরা ফুল স্টপ কখন বসাবো? যখন ইউনিট 23 আরো একটা কথা বলছে যে ফুল স্টপের ব্যবহার। ওকে, আমরা ফুল স্টপ নরমালি একটা বাক্যের শেষে বসাই এবং বাক্যের শেষে কখন ফুল স্টপ বসে? যখন বর্ণনামূলক বাক্য হয়। বাক্যের শেষে 3 ধরনের মার্কস বসতে পারে, চিহ্ন বসতে পারে। একটা হচ্ছে ফুল স্টপ,
marks. Ada logo di sini. আমরা নরমালি একটা বাক্যের শেষ বর্ণ একটা বাক্যের শেষে তিন ধরনের চিহ্ন বসাই। একটা হচ্ছে ফুল স্টপ বসাতে পারি একটা বাক্যের শেষে, কোশ্চেন মার্কস এবং এক্সক্লামেশন মার্কস, এগুলো বাক্যের শেষে এই তিনটা মার্কস বসাই। তো আমরা কখন ফুল স্টপ বসাই? যখন একটা বাক্য বর্ণনা প্রকাশ করে, বিবৃতি প্রকাশ করে, তখন সেটা অ্যাফার্মেটিভই হোক বা নেগেটিভই হোক, হ্যাঁ বোধক না বোধক যাই হোক, আমরা ফুল স্টপ ব্যবহার করি। আর যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন আমরা কোশ্চেন মার্ক বসাই, এবং যদি কোনো বাক্য দ্বারা কোনো আবেগ বিস্ময় প্রকাশ পায় তাহলে আমরা এক্সক্লামেশন মার্কস বসাই বাক্যের শেষে। বাক্যের শেষে এই তিন ধরনের চিহ্ন বসে। তো আমরা নরমালি আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ইউনিট 23 তে ফুল স্টপের ব্যবহার। ফুল স্টপের ব্যবহার হচ্ছে আমরা যখন কোনো বিবৃতি শেষ করব, বিবৃতির শেষে আমরা সব সময় ফুল স্টপ ব্যবহার করব। একটা বাক্য বর্ণনামূলক বাক্য হতে হবে, সেই বর্ণনামূলক বাক্যের শেষে সব সময় আমরা ফুল স্টপ বসাবো। চলে গেছি কি? लाइन तो लाइन के नियस लाइन लगाई नहीं लाइन नियस के दिए लाइन ना लगाई कैसे लाइन नियस से बंद हो गई दूसरा ठीक करते जाए इधर लगा नहीं है ওটা ফরমাস আছে না? তুমি শেষ করছো আপনি গেল বলে আমি বলে দিচ্ছি তুমি শেষ করে দাও শেষ